তোমরা এসএসসি এবং এইচএসসি যারা ব্যাচ আছো, তোমরা একটা কথা সবসময় মনে রাখবা, তোমাদের কিন্তু একটা ভবিষ্যৎ আছে এবং তোমাদের নিয়ে তোমাদের মা-বাবার অনেক স্বপ্ন আছে। চলুন আজকে সেইগুলো শুনি। তো আজকে আমি এই মোটিভেশন দিচ্ছি, তার মানে এই না যে আমি সব মাথায় ঢুকিয়ে দিব। কিন্তু আমি কিছু ডার্ক সার্কেলের কথা বলবো, যেটা আমি নিজেও এর মধ্যে ঢুকে গেছিলাম। যেমন, এটা কি ডার্ক সার্কেল কি আমরা অনেকেই জানি না। হয়তোবা তোমরা এইচএসসি 2026 ব্যাচ আছো বা এসএসসি অনেকেই পরীক্ষা দিচ্ছ। তোমরা একসময় এসএসসি তে উঠবা, কলেজ লেভেলে উঠবা, ইউনিভার্সিটিতে উঠবা, কিন্তু এই ডার্ক সার্কেলটা কি আসলে? এটা আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে, আমরা যখন কোথাও থাকি তখন মনে হয় না যে আমাকে পড়তে হবে, বাসায় যাই ইউটিউবটা খুলবো, খুলে একটা সাজেশন দেখবো, বা এইটা তো আমি বুঝতে পারতেছি না, ইউটিউব দেখে আমরা করব। আমি নিজেও অ্যাড ফেস হয়েছি। যখন আমরা বাসায় এসে ফোনটা হাতে নেই, তখন হচ্ছে ইউটিউবটা ওপেন করি। ওপেন করার পরে একটা কমন জিনিস, যে ইউটিউবে আমরা দেখি যে এই অ্যাপটা খুলুন, দেখা যায় না, এই অ্যাপটা খুলুন, কারোর সাথে শেয়ার করবেন না। পরে যে ওই থাম্বনেল দেখে, টাইটেল দেখে আমরা যখন ক্লিক করি, তখন ভিডিওটা পুরোটা শেষ হয়ে যাওয়ার পরে কিছুই পাই না। পরে যাই দেখেছি সাজেশনে আরো কিছু ভিডিও আসছে, হয় না? তো সাজেশনে যখন আরো ভিডিও আসে, তারপরে আরেকটা ক্লিক করি, তখন ওইটাতেও কিছু পাই না। তখন এরকম করতেই থাকে, চলতেই থাকে। তো আমাদের সময়টা লস হয় না? ইউটিউবটা হচ্ছে এমন একটা জিনিস যে তোমরা যেই কোয়ালিটি ভিডিও দেখবা, সেই ভিডিওই চলে আসবে, বারবার আসতেই থাকবে। আমি আর ফেস হয়েছি। যখন আমি ইউটিউবটা শুরু করছিলাম, তো তখন 2021-20 সালে হবে, তখন আমি ইউটিউবে অনেক সাজেশন নিতে যেতাম। যেমন ইউটিউবটা কিভাবে চ্যানেল বড় করা যায়, চ্যানেল কিভাবে তৈরি করা যায়, কিভাবে সাবস্ক্রাইবার আনা যায়, কিভাবে ওয়াচ টাইম আনা যায়। তখন আমি ভিডিওতে দেখি, পরে যে কিছুই পাই না। সত্যি কথা বলতে কিছুই পাই না। আমাদের সবার লাইফেই হয় এমন। তো আমি এই কথা বলছি এই জন্যই যে আমাদের সময়টা লস করা যাবে না। এই ডার্ক সার্কেলের মধ্যে ঢোকা যাবে না। আমাদের পড়তে হবে। আমাকে, আপনাকে, সবারই বাবা-মার অনেক স্বপ্ন আছে যে আমার ছেলে বড় হয়ে কিছু করবে, আমার মেয়ে বড় হয়ে কিছু করবে, পড়াশোনা শিখবে। তো আমরা এটা করার চেষ্টা করবো। আমি নিজেও এসএসসি 2026 এর ব্যাচ, সামনে আমারও পরীক্ষা। সবাই আমার জন্য দোয়া করবেন। তো তোমরা সবাই ভালো থাকবা। আর তোমরা এখন দেখো, 1 বছর পরে যদি ভিডিওটা দেখো, তোমরা মনে করবা যে আমরা ডার্ক সার্কেলের মধ্যে ঢুকবো না। আমরা নিয়ত করছি যে ওই ভিডিওটা দেখবো, ব্যাস। যত অ্যাট্রাকটিভ হচ্ছে থাম্বনেল আসুক, আমরা সার্চ বাটনে যাব, ওইটাই আগে সার্চ দিয়ে প্রথমে ওইটাই করে ফেলবো। কেউ আমাকে আটকাইতে পারবে না। এটা সবসময় মনে নিবা, দেখবা যে তুমিও সফল। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর সবাই ভালোভাবে পড়াশোনা করবা, এটাই আমার কামনা।